বন্ধুমহল, ত্রিঅঙ্গন কটেজের আইপি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে 10:45। না, ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, মোটামুটি কটে উঠেছি। আমি তো উঠেছি 7:30টার সময়, তুমিও 8:45টার সময় উঠেছো। হ্যাঁ, 8:45টায় উঠেছি, কিন্তু বিছানা ছাড়িনি, শুয়ে শুয়ে টিভি দেখছি, গান শুনছি। হ্যাঁ, গান শুনছি। সিনেমাও দেখলাম, একটা ভালো প্রসেনজিতের সিনেমা, কি কাকাবাবু। কাকাবাবুর পরিবর্তন। হ্যাঁ, কাজ নেই, কর্ম নেই, সানডের বেলা উঠতে ইচ্ছা করছে না। আর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তারপরে আন্টি আসলো, গরম জল দিল, হলুদ দিল, তারপরে বেডটি দিল। বেডটি খেয়ে আমরা এখনো বিছানাতেই বসে আছি। জানলাটা একটু খুলে দিয়েছি, বসে নেই, শুয়ে আছি। জানলাটা একটু খুলে দিয়েছি, রোদ আসছে তো বেশ ভালো লাগছে। এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না। কলকাতায় ঠান্ডা নেই, তাও রোদ পোহানো হচ্ছে এর। যাই হোক, আমাকে এখন উঠতে হবে, অনেক কাজকর্ম আছে, বুঝলে, প্রচুর কাজ। যেরকম মানে কি, ব্রাশ হয়নি এখনো, ব্রাশ করব, স্নানে যাব। রোজ না শীতকালে স্নান করা উচিত, এর রেকর্ড টিকিটে আমার। আর গরমকালে করা উচিত না। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি। ফ্রেশ তো হয়নি, খাট থেকে নামলাম, আর এখানে রঞ্জনা শুরু করে দিয়েছে সকালের তার কর্মজীবন। প্রচুর কাজ করে না রঞ্জনা? যাই হোক, আর এখানে তুমি কি করছো? খাটের ওপর নৃত্য করছে, আর এখানে খাটের ওপর নৃত্য চলছে। ছি ছি ছি, সকালবেলা এ বাবা দেখো কিরকম। আমি এখন কাজ করছি, এই যে সব ভাজ করবো। এখন এই মহিলা হলো পুরো বিছানা ওলট পালট, বিছানা গোছাক। আর যাই আমি বললাম তো ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হয়ে সত্যি আসছি। 10:09 বাজে, আর আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এখানে বালিশগুলোকে রোদে দেওয়ার কাজ চলছে। কেন? এমনি রোদে দিচ্ছি একটুখানি। আচ্ছা, ব্যালকানিতে যেহেতু রোদ পড়ে, কিন্তু ব্যালকানির স্পেসটা যেহেতু কম, তাই খাটে এখানে ভালো রোদ পড়েছে জানলা খুলে দেওয়ার পরে, তাই ওরা এখন এই কীর্তিকলাপগুলো করছে। আর রঞ্জনার ঠান্ডা লেগেছে, রঞ্জনা একটা ভারী হাউসকোট পড়েছে। যাই হোক, এই ঘরে প্রবেশ করলাম আজকে সকালের মতো। একবার প্রবেশ করলে এই ঘর থেকে আমি বেরোতে চাই না, কারণ এই ঘরের মেন অ্যাট্রাকশন হলো এটা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, সেটা হলো আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এখন যাব। সেই কাজটা সেরে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ফার্স্ট রাউন্ডের চা আমাদের হয়ে গেছে, মানে বেটি আমাদের কমপ্লিট। সেকেন্ড রাউন্ডের চা রঞ্জনা এখনও বসেনি। রঞ্জনা বিছানার, এই ঘরের বিছানাটা এই যে এখনও তোলা হয়নি। মা ভালো করে বিছানাটা ঝেড়ে তুলবে। ঝেড়ে দিচ্ছি। রঞ্জনা, রঞ্জনা আই আর ভাই। যাই হোক, মিডিলে জানি 2 দিন ব্লগ তোমরা পাওনি। তোমাদের কথা দিয়েছিলাম যে ব্লগ তোমরা প্রত্যেকদিন পেতে থাকবে, আমরা প্রত্যেকদিন আসতে থাকবো। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো শরীরটা খুব একটা জুৎসই না, কাশিটা চলে গেছিলো, আবার ফিরে এসছে। মাঝে মাঝে যায় আসে, আমি পারমিশন না দেওয়ার সত্ত্বেও কেন হয় আমি জানি না। যাই হোক, আজকে সানডে, মজা আর ধামাল, করণীয় কিছু নেই, কিন্তু মজা করতে চাইলে নিজেরাই করতে পারি। লাফি হয়েছে দেখলে, খাট ভাঙবে কোন দিন? ওই হাতিকে তোমরা দেখতে পারলে না, নাচ করছিল খাটের ওপর, ভাঙবে কোন দিন? যাই হোক, আমি আমার গুরুত্বপূর্ণ কাজটা সেরে এসে দেখা করছি। 10:30 বাজে, আর এই দেখো আমার স্নান টান সব সারা হয়ে গেছে, একদম ফ্রেশ। প্রথমে ঠিক করেছিলাম যে এরপর থেকে আবার আগের রুটিনে ফিরে আসবো, তাই সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি। আর রঞ্জনা এখন সেকেন্ড রাউন্ডের চা বসিয়ে দিয়েছে, চাটা খাবো, খেয়ে যাই না কি করব, দেখা যাক কি করি। যাই করবো না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে ব্লগটা হয়তো একটু বড় হবে, কারণ ইচ্ছা আছে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার। তাই সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো যে প্রত্যেক মুহূর্তে আমরা কি করছি, ভালো আছি না খারাপ আছি, মানে ভালো আছি খারাপ আছি বলতে মানুষ আছি না পাগল হয়ে গেছি। যাই হোক, দেখতে থাকো। বাজে 10:30, আর এই দেখো আমাদের সেকেন্ড রাউন্ডের চা। একটু গরম আছে, ঠান্ডা হোক। আর রূপ আজকে ব্রেকফাস্ট করবে বলেছে, তার জন্য ওকে একটু হাফ বয়েল করে দেবো। এই দেখো, এখানে ডিম বসিয়ে দিয়েছি, আর 2 পিস বাটার টোস্ট। এটা ওকে আজকে ব্রেকফাস্টে দেবো, তো এটা করে নিই, তারপরে আসছি। এখন বাজে 11:15, বাসন্তী মাসি এসে নিজের কাজে লেগে পড়েছে। আজকে তো সানডে, আজকে চিকেন হবে, আর হবে করলা ভাজা, আর চিকেনে যেসব মশলা দেবে সেগুলো রেডি করে নিচ্ছে। ওইদিকে হ্যাঁ, ওইদিকে মনে হয় হাফ বয়েলটা হয়ে গেছে। আমি এটা করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? খাদো কেন? এই না, এই আমি রাখছি, হ্যাঁ পরে আসছি করে নিয়ে। 11টা বাজে, আর বাসন্তী মাসি এখন খুব আওয়াজ করছে, মিক্সিতে মাংসের মশলা করছে। আর এইখানে স্যুপ
টোস্টার বের করে নিয়েছে, আমার টিফিন হবে। এই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, ডিমটা ফাইনালি ফুল বয়েল হয়নি, হাফ বয়েলই হয়েছে। চিৎকার করে কথা বলছি কারণ বাসন্তী মাসি মিক্সি চালিয়ে দিয়েছে তো, তাই যদি আওয়াজ শুনতে না পাও। যাই হোক, এখানে আমার হাফ বয়েলটা রেডি। দুটো কিন্তু আমার জুটবে না, একটা আমার আর একটা ওই যে হস্তিনী খাবে। টিফিন ফুল রেডি হোক, দেখাবো তোমাদের। আমি খাবো, তোমরা দেখবে। তোমরা তো কোনোদিন খাওনি, মনে পড়ে টিকটকের এই এটা, তোমরা তো কোনোদিন খাওনি। যাই হোক, খাওয়ার টাইমে তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমার টিফিন রেডি হতে চলেছে। এই যে ব্রেড আর তুমিও খাবে নাকি? আরে বাবা, বাসন্তী মাসি কি ভাঙচুর করছো? বাবা বাসন মাজছে আমাদের বাসুদেব বর্মন। ও ভাঙবে আবার নাকি নতুন আসবে? এত খরচা, জানো তো আমি কিপটা মানুষ, এত খরচাপাতি আমার দ্বারা হয় না। আর এইখানে করলারা টকবক করে ফুটে যাচ্ছে, করলাদের মস্ত ফ্রাই করা হচ্ছে। করলা ওটা, আর এখানে স্যুপ বাটারে পাউরুটি মাখা, পাউরুটিতে বাটার লাগাচ্ছে, ভালো করে দেবে। বেশি করেই দিচ্ছি। কিপটার মতো দেবে না। না, তুমি গিফটে মানুষ, আর তোমাকে গিফটের মতো তো দেওয়া চলবে না। দেখো তো, ভালো করে দিয়েছি, পুরো সাদা হয়ে আছে। কিছু দেখা যাচ্ছে না, হুট। তুমি তো ইয়ে দিয়ে খাবে, গোলমরিচ দিয়ে খাবে। আমি যখন বাটার টোস্ট খাই তাতে পাউরুটিতে বাটার লাগিয়ে দেয়, আর আমি চিনি খাই না, তাই গোলমরিচ ছড়িয়ে দেওয়া হয়। গোলমরিচ দিয়ে বাটার টোস্ট খেতে ভালোই লাগে। আর এই হস্তিনি আমি চিনি দিয়ে খাবো। হ্যাঁ, চিনি দিয়ে কুপথ্য চিনি দিয়ে খাবে। আর গোলমরিচ খাওয়াটা কিন্তু ভালো। আমি শুনেছি যে গোলমরিচে অ্যাসিড হয় না, মানে অ্যাসিড ট্যাসিড হলে তোমরা যদি গোলমরিচ খাও না, ওটা শরীরের পক্ষে ভালো। আর এ চিনি খায়, চিনি খাওয়া তো আজকালকার যুগে যা শুনছি একদমই ভালো না। চিনি আমি এমনি খাই না, কিন্তু বাটার টোস্ট খেলে তখন আমি একটু চিনি দিয়ে খাই, কারণ আমার না ওই গোলমরিচ দিয়ে ভালো লাগে না খেতে, সত্যি বলছি। ভালো খাবার ভালো লাগবে কেন? এখন চাউমিন নিয়ে আসো বাইরে থেকে, সেগুলো খেতে ভালো লাগবে। ভুক্কার, এক নম্বরের ভুক্কার, মানে কত খেতে পারে একটা মানুষ আমার জানা নেই। দেখো কতটা গোলমরিচ দেবো, তোমার দাও। বেশি লাগে। আমার একটু গোলমরিচটা বেশিই লাগে। ভালো করে দাও, ভালো করে দাও, একটু বেশি বেশি করে দেবে। দিচ্ছি তো। যাই হোক, খেয়ে তোমাদের বলবো যে এরকম পাউরুটি শেখেছে। বাটার টোস্ট না একটু ক্রিস্পি না হলে হয় না, বেশ কড়াক করে কামড়াবো। আমি তো আর শেখিনি, টোস্টারে করেছি, তাই যা হবে হবে, আমার কিছু করার নেই। আশা করছি ভালোই হয়েছে, আমি একটু বেশিক্ষণ সময় নিয়েই করেছি। কুড়ে বা এই মেশিনপত্র এদেরকে কুড়ে বানিয়ে দিয়েছে। যাই হোক, খেতে খেতে আবার কথা বলবো। টিফিন স্টার্ট করে দিলাম। গোলমরিচটা একটু কম হয়েছে মনে হচ্ছে। এত দিলাম, হ্যাঁ এতগুলো দিলাম, না। তারপরে বলছে গোলমরিচ কম। তোমরা দেখলে তো, বলো। যাই হোক, আমার একটু গোলমরিচটা ভালোই লাগে, তাই বেশি বেশি করে গোলমরিচটা খাই আমি। আর হাফ বয়েলটা তোমাদের দেখাই, 1 মিনিট দাঁড়াও। আমি জানি না তোমরা কত দূর দেখতে পাচ্ছ। 1 মিনিট বেশ নড়ছে, কিন্তু ফোকাস নিচ্ছে না। এই যে নড়ছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দারুণ নড়ছে হাফ বয়েলটা। ভালো হয়েছে, এরকম হাফ বয়েল খেতে ভালো লাগে। যদিও সবাই বলে যে হাফ বয়েল খাওয়া উচিত না, হাফ বয়েল কুসুমটা তো কাছেই থাকে মোটামুটি, তো সেটা কেন হেলদি না আমি জানি না। তো যাই হোক, রঞ্জনার কিন্তু টিফিন হয়ে গেছে। রঞ্জনা কি খেয়েছে? মেথির পরোটা খেয়েছে রঞ্জনা। কালকে ডিনারে মেথির পরোটা হয়েছিল, তো সেটাই রয়ে গেছিলো। রঞ্জনা টিফিন সেরে নিয়েছে। আর রঞ্জনার সকালবেলা এরকম ননভেজ খাবার খায় না। হ্যাঁ, যদি বাইরে কোথাও ঘুরতে যায় তখন ডিমের অমলেট দাও, সে ডিমের অমলেট খুব ভালোবাসে। খেয়ে নেই, তারপরে আবার আসি, ঠিক আছে? আর আমরা তো মোটামুটি 11টায় ব্রেকফাস্ট, 11:10 বাজে ব্রেকফাস্ট এখন করছি। আর তোমরা জানিও আমাদের, তোমরা কখন ব্রেকফাস্ট করো। এই টাইমটায় তো আমরা করছি, তোমরাও করে নাও। যারা যারা এখন ব্রেকফাস্ট করো তারাও সেরে নাও, তারপরে কথা বলবো। দেখো, বাসন্তী মাসি টিফিনে বসে আছে। এটা হলো শনিবার, বাসন্তী মাসি খিচুড়ি বানিয়েছিল, মানে গতকাল। হ্যাঁ, ওইটা টিফিন করছে। বাসন্তী মাসি নিজের বানানো কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো হয়েছে। কিন্তু বাসন্তী মাসি খিচুড়িটা খুব ভালো করে। আরেকটা জিনিস এই দেখো তোমরা, মানে
তোমরা সত্যি বিশ্বাস করবে কেউ টিফিন করে 11:10 টিফিন করলে এখন বাজে 11:25 টিফিন করে আবার টিফিন করছে। কে এরকম ডবল ডবল খায়? ও বলছে ওই পাউরুটি দুটো আর ডিমটা নাকি ওর পেটের একটা কোণে পড়ে আছে। পেট এটা থাক আর দেখালাম না। যাই হোক, মানে আশ্চর্য ব্যাপার। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কে খাবে, চলে আসো। তোমার মতো কেউ হাঁকুড়ে না যে ডবল ডবল টিফিন করে। তোমরা কমেন্ট করে একটু জানিও এরকম ডবল ডবল টিফিন কে করে, আর এত খাবার কে খেতে পারে। মা গো মা। যাই হোক, এরা খেয়ে নিক আর আমরা দেখছি। কমলেশ ভালো হয়েছে, মোটামুটি হয়েছে। কপিরাইট দেবেন না দাদা ভাই, খুব ভালো হয়েছে কমলেশ, কপিরাইট দেবেন না। যাই হোক, পরে আসছি, খেয়েটা নিই কেনা। এখন বাজে 12টা, বাসন্তী মাসির সব সারা হয়ে গেছে। এবার বাসন্তী মাসি বাই বাই হয়ে যাচ্ছে, বাই বাই। বাসন্তী মাসি এখন যাবে চারতলায়। চারতলায় ওই যার বার্থডে ছিল তাদের ঘরে যাবে। আর এই যে মহারানী তখন থেকে তোমরা দেখতেই পাচ্ছ খাটের ওপর বসে আছে। এই হলো কাজ। স্নানে যাও, পুজো দাও। আমাকে দেখো, স্নান টান সকাল সকাল শেষ কিরকম করতে হয়। একদিন স্নান করে নাম কামাচ্ছে। আমি যাচ্ছি তো স্নানে, যাবো এখন, স্নানে যাবো, পুজো দেবো। আজকে আমার পুজো দিতে সময়ও লাগবে, সানডে তো। লোকনাথ বাবার বই পড়বো, শ্যাম্পু করবো। লোকনাথ বাবার বই পড়বে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খেতে খেতে। প্রথম যখন আমি পড়তাম জানো তো, তখন আমার খুব আটকাতো। আমি খুব মানে স্লোলি পড়তাম, এই একটা লাইন পড়তাম আটকে যেতাম, একটা লাইন পড়তাম আটকে যেতাম। আর আন্টি পাশ থেকে ঘুরতো, আর আন্টি বলে দিত এইটা এইটা, এর উচ্চারণটা এইটা। কিন্তু এখন আমার পুরো স্মুথলি হয়ে গেছে। এখন আমি গড়গড় 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 বলে দিই। হ্যাঁ, তুমি রেলগাড়ি। কিন্তু লক্ষ্মীর পাঁচালীটা আমার দ্বারা এখনো পর্যন্ত হয়নি, কারণ ওইটা আমি কয়েকবার পড়েছি, 2 থেকে 3 বার পড়েছি, এখনো মানে ঠিক ওটা প্র্যাকটিস হয়নি, তবে হয়ে যাবে। দেখা যাক। এখন মোটামুটি একটু মোবাইল ঘাটছিলাম। আজকে আমাদের একটা বৌভাতের নেমন্তন্ন ছিল, কিন্তু যাব না আমরা। তার একটা কারণ আছে। যেখানে নেমন্তন্ন সেটা হলো ত্রিবেণী। সেটা কলকাতা থেকে মোটামুটি 4 ঘন্টা লাগে ত্রিবেণী যেতে। এবার 4 ঘন্টা যাওয়া, 4 ঘন্টা আসা, তো খুব লং জার্নি একটা। অতক্ষণ গাড়িতে না বিরক্তি লেগে যাবে। কখন বেরোবো, ওইখানে গিয়ে একটু তো বসতে হয়, তাই না? তারপরে যদি নর্মাল যাওয়া হয় সেটা একটা আলাদা ব্যাপার। সেজে গুজে বিয়ে বাড়ির সাজগোজ বুঝতেই পারছো, সেজে গুজে ওইভাবে না এতটা জার্নি না ঠিক ইয়ে হয় না, ও পসিবল না অনেকটা। তারপরে রাতে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে, তা ধকলও পড়ে আমাদের, না রঞ্জনার। যাই হোক, একটু পরে আসছি আবার। এই যে চুড়েল পেতনির কাজ দেখো, এ বসে বসে এখন বাবলস ফোলাচ্ছে। ঘরে তো পারমিশন পায় না, কারণ ঘরে এই বাবলসগুলো যেখানে সেখানে লাগলে কিরকম একটা সাবান সাবান ইয়ে হয়ে যায়। ফ্যানটা ঘোরো, ফ্যানটা ফুদো ফুদো। ঘোরাতেই পারছে না, ঘোরাতেই পারছে না ফ্যানটা। আরে এই দেখো লাইটটা, এই যে এটা টিপতে বেশ ভাল লাগে আমার। এ কাটা কাটা ব্যাপার একটা ভাল লাগে। এ দেখো, আর এটা লাইটও জ্বলে, লাইটিং। এটা আমাকে কে গিফট করেছিল? আমি মেলা থেকে এনে দিয়েছিলাম। মেলা থেকে আমাকে এটা এনে দিয়েছিল। বাবলস করো, বাবলস করো। ইয়েতে ঘরে ফেলবে না কিন্তু। বাবলস করতে খুব ভালো লাগে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ না, এটা হলো কাঁঠাল গাছ, জানলার ঠিক বাইরে। এই তোমাদেরকে একটা গল্প বলবো? হ্যাঁ, কাঁঠাল চুরি করার গল্প। হ্যাঁ, তখন আমরা এখানে শিফট করিনি, ইন্টেরিয়র হচ্ছে, তো আমি মাঝে মাঝে আসতাম দেখতে। হয়তো একদিন দেখতে এসেছি, দেখছি জানলাটা খোলা ছিল, তখন দেখছি একটা এইটুখানি কাঁঠাল হয়েছে। তখন থেকে আমি ওইটাকে নজরে রেখেছি। তারপরে আমাদের গৃহপ্রবেশের আগ দিয়ে আমাদের যখন কাজ হচ্ছে এখানে, ইন্টেরিয়রের দাদারা সব ছিল, তো আমি এসে এভাবে হাত বাড়াচ্ছি, একটু বড় হয়েছে, মানে বেশি বড় হলে তো জানলাটা মোচা আনতে পারবো না। ওটা এঁচড় ছিল, মোচা না, এঁচড়। তো আমি এভাবে হাত বার করেছি, আমার হাতে আসছিল না। তো যে দাদাটা এখানে কাজ করছিল, সে দাদাটা আমাকে বললো যে দাঁড়াও আমি করে দিচ্ছি বলে, সে দাদাটা আমাকে ওখান থেকে বার করে নিয়ে এসে দিল। এই এতটুকু রান্না করে আমরা খেয়েছি, আমার খুব ভালো লাগে। আর এটা নিয়ে তুমি কি করছো এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা রঞ্জনার বক্তব্য কি? রঞ্জনার সুপ্রিয়ার তো সবই ভালো লাগে, এবার আমি লাগে না একটা লিস্ট। হ্যাঁ, খেতে খাওয়ার
খাওয়ার খাওয়ার শুধু খাওয়া না, খাওয়া কেনাকাটা, মানে আমাকে নিয়ে মানে রীতিমতো না, আমাকে নিয়ে বাইরে বেরোতে আন্টি আরো ভয় পায়। খরচাবহুল, প্রচন্ড খরচাবহুল এই মহিলা। আন্টি জানে যে আমার একটুখানি বিকেলবেলা বেরোলে খুচুর খুচুর খেতে ইচ্ছে করে, চপ টপ ফুচকা খেতে ইচ্ছে করে। যেদিন আমি আর আন্টি ধরো কোনো কাজের জন্য বাইরে যাবো, আন্টি খালি মানে কোনো তাকাবেও না। আমি যদি কোনো কথা বলি, আন্টি দেখো এখানে এই দোকানটা, আন্টি কোনো তাকাবেও না, কোনো কথাও শুনবে না, কাজ হবে আর গট গট করে হেঁটে হেঁটে চলে আসবে। আর আসার সময় জানে আমার একটুখানি বাইরে খেতে ইচ্ছে করে, আসার সময় তখন বলে যে যাও তুমি এবার কিছু নিয়ে খেয়ে আসো বা নিয়ে আসো, চপ বা ফুচকা খেয়ে আসো, কিন্তু আশেপাশে দাঁড়ায় না। তোমরা শুনতে পারলেন, নিজের মুখে কিন্তু স্বীকার করলো। মানে এর মানে মেনটেনেন্স এর বিশাল, মানে গাড়ি পোষা হাতি পোষার সমান, একে পোষা হাতির বাপ পোষার সমান। আর রঞ্জনার মুখেও তোমরা শুনলে কোনটা ভাল লাগে না, যা দেবে তাই খাবে। হস্তশিল্প মেলাতে কি বাইরে, হ্যাঁ, হস্তশিল্প মেলাতে তোমরা ব্লগটা নিশ্চয়ই দেখেছো। ওইখানে গিয়ে কি বায়না করছিলে তুমি? কি যেন একটা বায়না, হ্যাঁ ছোট ছোট হাত পাখা, এরকম ছোট ছোট হাত পাখাগুলো হয় না, যেগুলো ওরা মানে হ্যান্ডমেড, ওরা বসে বসে ড্র করছে, আঁকছে, বানাচ্ছে, সেগুলো দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি একটা কিনবো। তো ওরা তখন বললো যে কি হবে কি হবে এখন। এক মিনিট, ফালতু জিনিস কিনে কি হবে? হ্যাঁ, আমার খুব ভালো ভালো লাগে ছোট ছোট জিনিস, ছোট ছোট বাসনপত্র, খেলনা বাটি, আমার খুব ভালো লাগে। মাথা, ছাতা, খেলনাবাটি একটা চ্যানেল করবে বলে তোমাদের মধ্যে বলেছিলাম। খেলনাবাটি আনালো, পুরো টাকাটা চলে গেল। ওটা এনেছে, বের করেছে, কোনো ভিডিও হয়নি, ওটা নিয়ে নাকি খেলতে বসবে, ঢেড়ে কুকি খেলতে বসবে। যাই হোক, এখন রঞ্জনা হলো আমাদের থার্ড রাউন্ডের চায়ের জন্য মাছ স্টার্ট করে দিয়েছো। এই দেখো, এটা আমাদের থার্ড রাউন্ডের চা। থার্ড রাউন্ডের চা তো বসে গেছে আমাদের। এবার তোমরা বলতে পারো এরা প্রচণ্ড চা খায়, একদমই না। চা খেতে আমি একদমই ভালোবাসি না, চা হলো এনার্জি দেয়, এর জন্যই, তাই না? এখন বাজে 1:10 আর রঞ্জনার ডাস্টিং শুরু হয়ে গেছে, প্রচণ্ড ধুলো পড়ে তার জন্য। আর রঞ্জনা একদম খুব ডাস্টিং ফেভারিট ওনার। যাই হোক, আর তোমাদের আজকে লাঞ্চে কী কী আছে তোমরা জানো, তবুও কীরকম হয়েছে কী হয়েছে সেটা শেয়ার করে দিচ্ছি। এই যে টকটক দই, টকটক দই। সেকেন্ডে হলো এটা স্যুপের কষা মাংস, যেটা বাসন্তী মাসি সবসময় রান্নার পর তুলে রাখে। আর কিছু নেই আজকে। ও উচ্ছে না করলা, এটা আমি জানি না, ভাজা করলা ভাজা। আর দেন এইখানে আছে চিকেন। ও রঞ্জনা হলো যখন আমরা লাঞ্চে বসবো তখন স্যালাড কেটে নেওয়া হবে। স্যালাড আমি খাই না, রঞ্জনা আর স্যুপ খায়। আর ওইদিকে শীতকাল তো ভাতটা ঠান্ডা হয়ে যায় দেখে বাসন্তী মাসি শীতকালে ভাত বসায় না, রঞ্জনা ওটা বা স্যুপ ওইটা পরে বসিয়ে দেয়। আমি খুব কমই করি, আন্টিই করে। হ্যাঁ, এ কম করে খাটে বসে থাকে, খাটে বসে থাকে। আমি খুব কমই করি, আন্টিই করে, কারণ ভাতটা একটু লেটে বসানো হয় তো, আর সেই সময়টা হচ্ছে আমার স্নান করে পুজো দেওয়ার সময়, তাই আন্টি ওই ভাতটা রোজই করে নেয়, আমি করি না। 1টা বাজতে যায় আর 5 মিনিট বোধ হয় বাকি, 1টা বাজতে যায়। এ যাবে এখন স্নানে, আসবে, পুজো দেবে, দেন লাঞ্চ। আর পুজো দিতে তো আজকে টাইম লাগবে, ও তোমাদের বলেই দিয়েছে। কখন থেকে বলা হচ্ছে যাও স্নানে যাও। এই থার্ড রাউন্ডের চা খেতে খেতে আড্ডা মারতে মারতে একটু টাইমটা এগিয়ে গেল। আর সত্যি কথা বলতে না, মানে এত লং টাইম তারপরে এর জন্য টাইম পাস হয় না দেখে বোধহয় দেরি করে। আরে যে বসে আছে এখন, এটা কোন দরকার রোজ 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 এই কার্পেটটাকে তোলা হবে, রোজ এই কার্পেটটাকে পাতা হবে। হ্যাঁ, কার্পেটটা কেন তোলা হয় সেটা তো বললে না। এবার আমি কি করে বলবো? ও বাসন্তী মাসি ঘর মোছে বাসন্তী মাসি ঘর মোছে বলে তাই কার্পেটটা তুলে দেওয়া হয়, আর বাসন্তী মাসি চলে যাওয়ার পরে কার্পেটটা পেতে দেওয়া হয়। হে ভগবান, কার্পেট যদি পাতা থাকে, ঘর মুছলে তো এই যে কার্পেটটা নোংরাও হবে না, এগুলো সব নোংরা হয়ে যাবে, সেই জন্য তুলে দেওয়া হয়। যাই হোক, তোমরা শুনতেই পারলে কেন কার্পেট পাতা হয়। যাই না, টেবিলের পায়াদের ঠান্ডা লাগছে তাই কার্পেট পাচ্ছে। তোমার পায়ে তো আর লাগে না, টেবিলের পায়েই লাগে। ঘরকে সুন্দর রাখার জন্য। রঞ্জনা ঘর সাজাতে ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। আর পুরো ইন্টেরিয়ারের যে ডিজাইনগুলো তোমরা দেখছো, এটা আমার ডিজাইন। হ্যাঁ সত্যি, কোনো ইয়ার কি না। কারোর যদি ডিজাইনের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, ফ্রিতে ডিজাইন আমি রেডি করে দেবো, কোনো ব্যাপার না। আমি মানুষের হেল্প করতে ভালোবাসি। যাই হোক, আবার একটু পরে আসি। 1টা বাজে আর স্যুপের স্নান হয়ে গেছে। স্যুপ এখন স্নান টান সেরে পুজোতে চলে এসছে, আর ঠান্ডায় নাকি উনি কেঁপে মরে যাচ্ছেন। ওই জন্য আবার হাউস কোটটা পরে নিলাম, এত শীত করছে। হাউস কোট ধোয়া, খুব তো ভক্ত তোমরা। সেদিনই বাসন্তী মাসি কেচে দিয়েছিল, আর তারপর থেকে আর পড়া হয়নি। চলো আমি সেরে নিই। হ্যাঁ এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পুজো সেরে টেরে নিক। আর রঞ্জনা এখনো স্নানে যায়নি। আর কি, এরপরে একটু কাজ টাজ আছে, এডিট ফেডিট করতে হবে। আর আমাদের ওপরের যে বৌদি, যার মেয়ের বার্থডে ছিল,
পায়েল 2 ঘন্টার 3 ঘন্টার জন্য আমাদের এখানে একটু থাকবে, তার কারণ হলো বৌদি একটা কাজে বেরোবে, তাই পায়েলকে আমাদের এখানে রেখে যাবে। তো আসবে দেখে ওকে একটু সঙ্গ দিতে হবে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কোথায় ও আমি আমার স্নান আজকে হয়ে গেছে, তাড়াতাড়ি আমি ছুঁই। যতই হোক না কেন আমি স্নান করেছি, তার মানে আমি এখন শুদ্ধ। চলো সর। ও বাবা, চোখে কি পড়লো একটা। যাই হোক, ব্লগটাকে আর বড় না করে, তোমাদেরকে আর বোর না করে এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, লাইক, আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যাও তোমরা। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশন পেতে থাকো, আর সবার সাথে শেয়ার করো। আজকের মতো আস্তা লা ভিস্তা।